প্রিয় দর্শক, আপনারা দেখছেন রামপুরা বাজারের এই দৃশ্যটি। গাড়ির পর গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কী কারণে? অটোরিকশা চালকরা হঠাৎ করেই রাজপথ দখল করে নেওয়ায় এই দৃশ্যের অবতারণা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হেঁটে চলাফেরা করছেন, সময় মতো তাদের ক্লাসে যেতে পারছেন না। অফিসগামী চাকরিজীবীরা তারাও সময় মতো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ করে তাদের এই সিদ্ধান্ত, এই আন্দোলন, রাস্তা দখলের আন্দোলন অনেকটাই জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দুই একটি রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু অটোরিকশা সম্প্রতি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোরিকশা মেন রাস্তাগুলোতে চলবে না, সেটাকে সবাই মেনে নিলেও, সাধারণ মানুষ মেনে নিলেও কিন্তু রিক্সা চালকরা, সেটা অটোরিকশা চালকরা সেটা মেনে নিতে রাজি নন। এই জন্যে তারা আন্দোলনে নেমেছেন। রামপুরা বাজার মোড়ে যে জনতা সমবেত হয়েছে, যে রিক্সা চালকরা সমবেত হয়েছে, তাদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর লোকও আছে, কিন্তু তারা তাদের মতো করেই আন্দোলন করে চলেছে। রাস্তা আটকিয়ে দিয়েছে, কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ফ্লাইওভারগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ফ্লাইওভারগুলো একটু ব্যস্ত হয়ে উঠেছে। ছোট ছোট গাড়ি, প্রাইভেট কারগুলো সেখান দিয়ে চলছে, কিন্তু বাস চলাচল, যেটা যাত্রীদের প্রধান বাহন, সেটা বন্ধ হয়ে গেছে। প্রাইভেট কার তো অনেকগুলো বন্ধ আছেই। এই যে দৃশ্যটি, এটি একটু ভিন্ন রকমই বলতে হবে। বাসওয়ালাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীরা। যে তারা কেন রাস্তায় নামলো তাদের আন্দোলনে, সেটাও একটা অপরাধ হিসাবে দেখা হচ্ছে। যাই হোক, আন্দোলনকারীদের দাবি দেওয়া কতটা ন্যায্য অন্যায্য সেটা অবশ্য সিদ্ধান্ত নেবে সরকার। এটা আমরা সাধারণ মানুষ কি বলতে পারি? আমরা শুধু আমাদের জীবন যে বিপর্যস্ত, আমরা যে ঠিকভাবে চলাফেরা করতে পারছি না, শুধু এটুকুই আমরা বলতে পারি। এই যে বাসটি দেখছেন, এটির উপরে এটিকেই আটকানো হয়েছে এবং তাকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদই করা হচ্ছে রীতিমতো, কিন্তু কেন রাস্তায় গাড়ি নামালো? আর গাড়ি থেমে থাকবে না কেন? এইখানে দেখেন, আরেক দিকে গাড়ির সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। আশা করছি এই সমস্যাটি সরকারের সঙ্গে আলোচনা করে অচিরেই সমাধান করা হবে, নতুবা জনজীবনে ভোগান্তি বাড়তেই থাকবে। প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। সমস্যা আরও হলে সেটা